থানায় গুলিবিদ্ধ হলো, পুলিশের গুলিতে। আপনারা কি বলছেন এটা কারা করছে? সরকার যে অনবরত মিথ্যা কথা বলছে, আপনারা সেই মিথ্যার প্রতিবাদ করছেন। করতেছি এই দেশে আজকে কয়েক বছর নির্বাচনে গণমানুষের ভোটাধিকার হরণ হওয়ার কারণে আজকে এই অবস্থা। যদি ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমেও বর্তমান সরকার ক্ষমতায় থাকতো, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। হ্যাঁ, অগণতান্ত্রিক সরকার হওয়ার কারণে আজকে দেশের হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে, প্রশাসনের চরমভাবে বিশৃঙ্খল অবস্থা। আজকে এত সুশৃঙ্খল একটা পুলিশ বাহিনী যেখানে এখন লুটের রাজ্য কায়েম করছে, একজন পিয়ন থেকে আরম্ভ করে প্রশাসনের উপরের লেভেল লোকেরা হাজার হাজার কোটি টাকা লুট করছে, কিন্তু কেউ কিছু বলছে না। একটা ন্যায্য দাবিকে ভিন্ন দিকে চলে যাচ্ছে, সেখানে মিডিয়ার নীরব বললেই চলে। একটা ভিডিও এই যে ছাত্র গুলিবিদ্ধ হলো, কোনো মিডিয়া বলছে না যে এরা গুলিবিদ্ধ হলো। সেখানে তারা গণভবনে যাবে, বঙ্গভবনে যাবে, প্রধানমন্ত্রীর থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করবে, এই জন্য মিডিয়া নেই। আজকে যদি গিয়াস কামাল চৌধুরীর মতো লোকেরা সাংবাদিক হইতো, আতস সামাদের মতো লোকেরা সাংবাদিক থাকতো, সাংবাদিকতা করতো, তাহলে দেশের এই অবস্থা হতো না। ফেরদৌস আহমদ কুরাইশের মতো লোকেরা যদি সাংবাদিক থাকতো, তাহলে এই অবস্থা হতো না। আজকে মিডিয়া হয়ে গেছে কুকুর। মিডিয়া কুকুর, যেরকম ধনীরা যেরকম কুকুর পালতো, আজকে একটা সত্য কথা 15 বছরে লেখেন নাই, সত্য কথা লেখেন নাই। আপনারা বন্ধ করে দেন আপনাদের প্রতিষ্ঠান, তাহলে আপনারা যদি লিখতে পারেন না, বন্ধ করে দেন। একটা টিভি বন্ধ হয়েছে, আপনারা কি সেই টিভির পক্ষে কথা বলছেন? কথা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন। যেই দলে ক্ষমতা, বিএনপি, জামাত কি আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর কেউ? আওয়ামী লীগ কি আমাদের শত্রু? তারা ভোটের মাধ্যমে ক্ষমতা আসুক, অসুবিধার কিছু নাই। দেখছেন মানুষের এত ক্ষোভ কেন? মানুষ ভোট দিতে পারে না। ওখান থেকে এই পর্যন্ত কত শত শত ক্ষোভ মানুষের। মিডিয়াকে দোষ দিচ্ছে, কিন্তু মিডিয়া তো আপনাদেরকে যতটুকু ধরে দেখা, এটাও তো না দেখালে আপনারা বন্ধ করে দেন। মিডিয়ার দরকার নাই, বন্ধ করে দেন। আপনাদের লোকেরা আজকে সরকারের বড় বড় একটা প্লট পাওয়ার জন্য, বিদেশ সফর করার জন্য, প্রেস সচিব হওয়ার জন্য আপনারা নামছে। থানায় গুলিবিদ্ধ হলো, পুলিশের গুলিতে। আপনারা কি বলছেন এটা কারা করছে? সরকার যে অনবরত মিথ্যা কথা বলছে, আপনারা সেই মিথ্যার প্রতিবাদ করছেন। আমরা মিডিয়া থেকে জানি না, অ্যাকচুয়ালি ইলেকট্রিক বা প্রিন্ট মিডিয়া থেকে জানি না, আমরা জানছি সোশ্যাল মিডিয়া থেকে। আমরা ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া থেকে যে খবর জানি নাই, এখান থেকে কোনো খবরে আসে নাই। যুগান্তর মাত্র সামান্য কিছু খবর দেয়, আর কোন পত্রিকা, কোন মিডিয়া কোনো খবর দেয়। পত্রিকা পড়তে ইচ্ছা হয় না, পত্রিকাতে দালালি ছাড়া কোনো কথা লেখা নাই। পত্রিকা গত 30 বছর পত্রিকা পড়ছি, গত 5-7 বছর পত্রিকা কিনিও না, পড়িও না। কথা ছাড়া কোনো কথা না। আমাদের ঘটনা ঘটছে, পত্রিকা দেখেছে তার বিপরীত। সরকার পদত্যাগ করা, মন্ত্রিসভা বিলুপ্ত করা, একটা গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করে আওয়ামী লীগ ক্ষমতা দেখ, আমাদের কোনো আপত্তি নাই। ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দেখ, আমাদের কোনো আপত্তি নাই। আমরা রাজনীতি করি না, আমাদের পরিবারে কেউ রাজনীতি করে না, আমরা চুরি ডাকাতি কোনো জিনিসের সাথে জড়িত না। আমরা হালাল রুজি রোজগার করি, হালাল রুজি রোজগারের উপরে আছি। আমাদের হাজার হাজার কোটি টাকার দরকার নেই, কোটি কোটি টাকা আমাদের দরকার নেই। আমরা চাই একটা সুশৃঙ্খল সুন্দর দেশ, যেটার জন্য 30 লক্ষ শহীদ হয়েছে। আমরা চাই যেই কনসেপ্ট নিয়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা সেই কনসেপ্ট চাই। গণতান্ত্রিক অধিকার হরণ করার কথা বলছেন এটা বড় একটা স্বৈরাচারী। এখন যদি বিএনপি ক্ষমতা আসে, আওয়ামী লীগকে ব্যান করে কিছু করতে পারবে তখন? কি বলে আপনারা চায়ের দোকানে শুনেন, রাস্তাঘাটে কান পেতে শুনেন মানুষ কি বলে। আপনারা চায়ের দোকানে যান, মানুষের সাথে মিশেন, আপনাদের ওবায়দুল কাদেরকে বলেন ছদ্মবেশে মানুষের কথা শোনার জন্য, অথবা সোশ্যাল মিডিয়াতে ওনাদের কি কমেন্টস করে ওনার ব্যাপারে, ওটা দেখার জন্য বলেন। আজকে রাজনীতি যারা করে তাদের বাপ মাকে মানুষ গালি দিচ্ছে। কেন গালি দিচ্ছে? রাজনীতি হলো সবচেয়ে বড় জিনিস। রাজনীতি পৃথিবী কন্ট্রোল করে, রাজনীতি অর্থনীতি সব জিনিসকে কন্ট্রোল করে। সব জিনিসের কন্ট্রোলের একমাত্র উপাদান হলো রাজনীতি। সেই রাজনীতিবিদদের বাপ মাদের মানুষ গালাগালি করে। কেন করে? তারা যে অসুস্থ হয়ে গেছে সেই কারণে।